স্বাগতম দর্শক বন্ধুরা। গতকাল সোমবার সন্ধ্যা 7:30টার দিকে আপনার 4 দিনের একটি সরকারি সফরে যুক্তরাজ্যে রওনা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন এই সফরের সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কি জানেন? ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক। হ্যাঁ দর্শক বন্ধুরা, গতকাল সন্ধ্যায় তিনি যে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন এবং আগামী 4 দিন তিনি যুক্তরাজ্যে থাকবেন, এই সফরেই আর মাত্র দুদিন পর মানে 13ই জুন এই তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হতে চলেছে লন্ডনে। আর এই যে সাক্ষাৎটি হবে এটা কিন্তু এই দুই নেতার প্রথম মোলাকাত। সুতরাং এই দুই নেতার মুখোমুখি সাক্ষাৎ এটার কিন্তু রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। কারণ বিশেষ করে সবথেকে বড় বিষয় তারেক রহমানের দেশে ফেরার এই যে প্রাসঙ্গিকতা, এটাই কারণ আমরা বিএনপির ইতিমধ্যে মাঠ পর্যায়ের সমস্ত কার্যক্রম দেখে নিয়েছি, নির্বাচন নিয়ে তাদের অবস্থান সব কিছুই দেখে নিয়েছি এবং দেশের মধ্যে রীতিমতো এখন একটা যুদ্ধ অবস্থা চলছে, যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলে থাকেন। তো এমতো পরিস্থিতিতে তারেক রহমানের স্ত্রী দেশে এসে ঘুরে গেলেন, ওনার মা লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে আবার দেশে ফিরে এলেন, এত কিছু হয়ে গেল, আওয়ামী লীগের এত নেতা মন্ত্রী বিদেশে চলে গেলেন, কিন্তু আজও পর্যন্ত তারেক রহমান কিন্তু দেশে ফেরেননি। ইতিমধ্যে আমরা জানি যে ওনার নামে যে কটি মামলা ছিল সবগুলোই তিনি খালাস পেয়ে গিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তারেক রহমান দেশে ফেরেননি। সুতরাং ওনার দেশে ফেরার এই যে প্রাসঙ্গিকতা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই বৈঠকে এই বিষয়টি তো উঠে আসবে। এছাড়া আপনার আগামী নির্বাচনের সময় নির্বাচন পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের কি এজেন্ডা থাকবে সেই সমস্ত কিছু। সুতরাং সব মিলিয়ে এই বৈঠকটি নিছকই কোনো সৌজন্য সাক্ষাৎ হতে যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্যে গিয়েছেন, তারেক রহমানও যুক্তরাজ্যে থাকেন, তাই তাদের মধ্যে একটি সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে, না, এমনটা আমি মোটেও ভাবছি না। এটি নিছকই সৌজন্য সাক্ষাৎ হতেই পারে না। এই সাক্ষাতের গুরুত্ব ও তাৎপর্য অনেক। এখন এই বিষয়ে এই যে সাক্ষাৎটি হবে এই বিষয়ে আমাদেরকে দুপক্ষ থেকেই মানে শিওরিটি দেওয়া হয়েছে। কারণ আপনার ইতিমধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানের সাথে বৈঠকের জন্য একটি আমন্ত্রণ জানানো হয়েছে, সে কথা আমরা গণমাধ্যমের বরাতে জানতে পারছি। এছাড়াও গতকাল বিএনপির পক্ষ থেকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে সাক্ষাৎটি হতে চলেছে সে বিষয়ে। সুতরাং সাক্ষাৎটি নিশ্চিত হতে চলেছে, দুপক্ষ থেকেই সেই নিশ্চয়তা দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যা জানতে পাচ্ছি লন্ডনের একটি স্থানীয় হোটেলে দুই নেতার বৈঠক হবে। এছাড়াও বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র কোনো নেতা যোগ দেবেন কিনা এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, তবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি লন্ডনে যাত্রা করতে পারেন এ সম্পর্কে আশা করছেন বিএনপিরই দলের মধ্যে কেউ কেউ। সুতরাং এই বৈঠকের দিকে রাজনৈতিক বিশ্লেষকদের নজর কিন্তু একেবারে টিকিয়ে রয়েছে, কারণ এই বৈঠকের মধ্যে অনেক কিছু উঠে আসতে পারে এই বৈঠকের ভিতর দিয়ে। সোমবার রাতে মানে গতকাল ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটি একটি জরুরি বৈঠক সেরে ফেলেছে। এই বৈঠককে কেন্দ্র করে দলের মধ্যে কি আলোচনা হয়েছে না হয়েছে সে নিয়ে কিন্তু দলের নেতারা একদম নীরবতা পালন করছে যে গতকাল বৈঠকে কি আলোচনা হলো না হলো। আমরা জানি যে বিএনপি বা অন্য কোনো দলের এরকম একটি বড় পর্যায়ের বৈঠক হলে সেখানে কি আলোচনা হলো না হলো কয়েক ঘন্টার মধ্যেই গণমাধ্যমে চলে আসে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের যে সম্ভাব্য সাক্ষাৎটি হতে চলেছে এই বিষয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে কি আলোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে জরুরি বৈঠক সারা হয়েছে। সুতরাং এই বৈঠকের ভিতরে কি হয়েছে না হয়েছে সে বিষয়ে একটা শব্দও দলের নেতাদের মুখ থেকে শোনা যায়নি, একদম নীরবতা পালন করা হয়েছে। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইতিমধ্যে গত 6ই জুন মোহাম্মদ ইউনূস সাহেব আগামী এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছে এবং বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে একেবারে নাকচ করে দেওয়া হয়েছে, আমরা সকলেই জানি।
সুতরাং এখন এই যে বৈঠকটি হতে চলেছে এতদিন পর প্রথম মোলাকাত, এখানে দলের অবস্থান এতদিন পর্যন্ত যেটা আমরা দেখে আসছি যে না ডিসেম্বরেই দিতে হবে, ওইসব মে জুন টুন ওসব একটা অন্য দলকে সুবিধা দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার এই গেমটা খেলছে, যেমনটা বিএনপি এখনও পর্যন্ত দাবি করে এসেছে এবং মাঠে আন্দোলন করছে যে ডিসেম্বরেই দিতে হবে। ডিসেম্বরে না দেওয়ার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, যৌক্তিক কারণ যেটা সেটা ডিসেম্বরই। সুতরাং এই যে একটা বিএনপির স্ট্যান্ড, এই জায়গাটায় বিএনপি নমনীয় হবে কি না সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই আলোচনায় সেই সকল বিষয়গুলো উঠে আসবে, মানে 13 তারিখেই আমরা এই সমস্ত বিষয়গুলো জেনে নিতে পারবো। ঘুরে ফিরে দুটো বিষয় এখন বারবার উঠে আসছে, নির্বাচনের সময়সীমা, এটাই এখন সবচেয়ে প্রধান আলোচনার বিষয়, এবং পরবর্তী বিষয় তারেক রহমানের দেশে ফেরার যে প্রাসঙ্গিকতা সেটা। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অধিকাংশ রাজনৈতিক দল সহ বিএনপি মানে একেবারে চাপাচাপি করছে, কিন্তু সেই চাপাচাপি করলেও শেষ পর্যন্ত এই দুই নেতার বৈঠক থেকে বিশেষ কিছু উঠে আসতে পারে। জল এদিকেও গড়াতে পারে, আবার একটা বিদ্রূপ কাণ্ড হয়ে ওদিকেও গড়াতে পারে, এরকম কিছু আশা করা যাচ্ছে এখন। কারণ মোহাম্মদ ইউনূস তারেক রহমানের বৈঠকটি নিছকই কোনো সৌজন্য সাক্ষাৎ নয়, এই সাক্ষাতের গুরুত্ব ও তাৎপর্য অনেক, আবারও বলছি, এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে নির্বাচন নিয়ে বিশাল একটা কাণ্ড ঘটছে আজ সারা বাংলাদেশে, বিএনপি এবং অন্যান্য আরও ম্যাক্সিমাম দলের একটা স্ট্যান্ড, অন্যদিকে জামাত, আপনার এনসিপি ও বর্তমান অন্তর্বর্তী সরকারের ভিন্ন একটি স্ট্যান্ড আরেকদিকে, এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটার বিষয়ে একটা বিশেষ কিছুর প্রতিফলন ঘটতে পারে এই বৈঠকে। এখন বিষয়টি খুবই স্পর্শকাতর একটা বিষয়, সুতরাং এর বেশি মন্তব্য করাটা আশা করি ঠিক হবে না আমাদের, কারণ বৈঠকে কি হতে চলেছে এখন সঠিকভাবে কেউই আন্দাজ করতে পারছি না। ইতিমধ্যেই আমরা যেমনটা দেখলাম, গতকাল বিএনপির একটি জরুরি বৈঠক হয়েছে, কিন্তু সেই বৈঠকে কি আলোচনা হয়েছে না হয়েছে সে বিষয়ে কোনো আওয়াজ বাইরে আসেনি। সুতরাং স্পর্শকাতর কতটা আপনারাই বুঝতে পারছেন। এখন আমরা একটু অপেক্ষা করে দেখব আর মাত্র দুদিন যে কি বার্তা আসে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের এই বৈঠক থেকে। তারেক রহমান তার যে স্ট্যান্ড তিনি এখনও বজায় রেখেছেন যে ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, সেই স্ট্যান্ড থেকে তিনি কি সরে আসেন, নাকি এই বৈঠকের পর সেই যে তাদের পদক্ষেপ, বিএনপির যে কড়া পদক্ষেপ যে না ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে, সেই জায়গাটা আরও বেশি শক্ত হয়। দর্শক, এ বিষয়ে আপনাদের মন্তব্য, আপনারা কি ভাবছেন, কি উঠে আসতে পারে এই বৈঠক থেকে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।